নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। তা আজকে দুপুরবেলা আমি দেখো কুমড়ো ভাজা, রুই মাছের তেল তরকারি, আর মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, আর একটু আমের চাটনি। এই দেখো বন্ধুরা, পড়ে গেল বন্ধুরা, সরি। আমের চাটনি আর পাঁপড় নিয়ে এসেছি আজকে, এই যে ব্যাট শেপের পাঁপড়। তা তোমরা কে কি খাচ্ছ আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, প্রতিবারের মতো আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগে। আর নতুন যারা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তা বন্ধুরা, তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। এসো আমি আমার খাওয়া শুরু করি। এটা বন্ধুরা মিষ্টি কুমড়ো ভেজেছি। নিয়ে করে বন্ধুরা এটা করি ওটা করি করতে করতে 4-5 রকম হয়ে যায় রান্না। আমি রান্নাও করতে ভালোবাসি বন্ধুরা, মনে হয় এটা ওটা করতেই থাকি। তা তোমরা আজকে কে কে দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আর এক্সট্রা করে আজকে কাঁচা লঙ্কা নিয়ে নিই বন্ধুরা। এখন গরম পড়ছে তো, তিতো টক এগুলো একটু ভালো লাগবে। তোমার এই আমের চাটনি, আমের ডাল, এই তরকারিটা বন্ধুরা তোমরা কারা কারা খাও কমেন্ট করে জানিও। মাছের যে তেল হয় সেটা রুই মাছ হোক বা কাতলা মাছ হোক, রুই মাছটা বড় হলে তেলটা একটু ভালো হয়, ছোট মাছের তেলগুলো ভালো হয় না। তো মাছটা বড় ছিল, ওর জন্যে এটা তেলটা আজকে রান্না করেছি। ওর জন্য তিতোটা লাগছে না। কাতলা মাছ আছে, কাতলা মাছের তেল পেলে বেশি ভালো লাগে। কি বলতো বন্ধুরা, যখন রান্না করি মনে হয় এটা করলে একটু ভালো হতো, ওটা করলে ভালো হতো। ওই রকম করে পরে দেখি অনেক কটাই পদ রান্না হয়ে গেছে। আজকে দেখো ক্যামেরাটা আর অফ হচ্ছে না, ক্যামেরার ওটা ঠিক করা হয়েছে, জানি না পরে আবার কি হবে। দেখো বন্ধুরা, আমি ভোলা মাছটা সর্ষে দিয়ে করেছি, লেজ নিয়েছি, তা আগে ওটা দিয়ে খাবো, পরে মাছের ঝোলটা দিয়ে খাবো।
নুনটা কম হয়ে গেছে মাছের ঝালটায়। আমি কাঁচা নুন খুব একটা খাই না, রান্নায় যেরকম যা হয় সেটাই খাই, তো নুনটা একটু কম হয়ে গেছে। দেখো বন্ধুরা, যে যাই কাজ করুক, এই খাওয়ার জন্যই কাজ করা। তা খাওয়াটাই যদি শান্তিতে ঠিক মতো না খেতে পারি, তাহলে আমাদের কোনো কাজ করার মানেই হয় না। সবাই পরিশ্রম করে এই খাওয়াটুকুর জন্যই। আমি যেই মাছই হোক না কেন, লেজটাই বেশি খাই। তোমরা যারা আমার নিয়মিত ভিডিওটা দেখো তারা অবশ্যই জানবে যে আমি মাছের লেজটা কেন খাই। তোমাদের চাটনিটা দেখাতে গিয়ে চাটনিটা যখন একটু পড়ে গেল, মাছের ঝোলটার সাথে মিশে গেছে, ভাতটা মাখলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগছে, তাই ভাবছি মাছের ঝোলটা আবার মিষ্টি আসছে কেন। এই শেষের দিকটা এই মাঘে পূর্ণিমা বন্ধুরা, অনেকেই নিরামিষ খান। তো আমারও ইচ্ছা রয়েছে রাত্রেবেলা একটু খিচুড়ি করার। খিচুড়ি আর পাঁচমিশালির একটা তরকারি, বেগুন ভাজা। এই কাঁটাটা খাওয়ার জন্যই আমি মাছের লেজের অংশটা নিই। এর জন্য বন্ধুরা আজকে রুই মাছের আর লেজটা নিইনি, কারণ তোমরা বলবে হয়তো আমি মাছ মানে আমার জন্য মাছ নিই না বা মাছ থাকে না, সেরকমও ভাবতে পারো। এর জন্য দেখলাম না, দুটোর মধ্যেই লেজটা নেব না, একটু পাল্টে নিই। এই মাছের ঝোলটা ঠিকঠাক আছে, ঝালটা খুব বেশি দিইনি বন্ধুরা, কেন যেহেতু চাটনি করব, চাটনিটা করেছি, তারপরে অ্যাসিডটা বেশি হয়ে যাবে বেশি ঝাল খেলে। মাছটাও ভালো আছে। এক একটা মাছ তোমার দেখবেন রান্নার পরও খেতে ভালো লাগে না, টেস্ট হয় না অত একটা। মাছ ভালো হলে মাছের ঝোলটাও ভালো হয়, যদি ঠিকভাবে রান্না করা যায়। আর অনেক সময় কি হয়, মাছটা খারাপ থাকলে যত ভালো করে রান্না করি না কেন, খেতে ভালো লাগে না।
তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা খাওয়া হয়ে আসলো। মাছটা হয়েছে এখনো পুরো সাদা রয়েছে ভেতরটাতে। মাছের কাটা দেখে অবাক হওয়ার কোনো ব্যাপার নেই বন্ধুরা। তা যারা মাছ খায় তারা অবশ্যই জানবে মাছের কাটার যে টেস্টটা। বন্ধুরা আমি চাটনিটা আজকে একটু পাতলা ঝোলের মতো, দেখলে তো প্রথমে দেখাতে গিয়ে পড়ে গেল, পাতলা করে করেছি। ওটার সাথে তোমার আমি যেভাবে, আবার দেখো কিশমিশ দিয়েছি। আমি এইভাবে খাবো আজকে। পাঁপড়গুলোকে সব কটা বাটির মধ্যে দিয়ে নিলাম, ডুবিয়ে নিলাম। আমটা দেখেছো কি অবস্থা। আমটার বন্ধুরা খোসা শুদ্ধ দিয়েছি। আমটা অনেকটা টক ছিল, সেদ্ধ করে নিয়েছি, এর জন্য টকটা কমে গেছে। মুখ শুদ্ধ হিসাবে চাটনিটা নিয়েছি। তো বন্ধুরা মাছ ভাত খাওয়ার পরে চাটনিটা খেয়ে খাওয়াটা যেন একদম সার্থক হয়ে গেল। মানে এই যে একটা পরিশ্রম করে রান্না করি, তারপরে যে একটা তৃপ্তি করে খাই রান্নাটা ভালো হলে, একদম সার্থক। তো বন্ধুরা যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে। তা আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সুরক্ষিত থেকো। সবাইকে ধন্যবাদ। টাটা।